সুপ্রিয় সুধী, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। এই পর্বে আমি অ্যাডোবি ফটোশপের বেসিক কিছু ধারণা দিব, যার জন্য আপনার অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে যে উপরে যে আছে এটা হচ্ছে মেইন বার। উপরে এখানে যে দেখা যাচ্ছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডোজ হেল্প, এটা হচ্ছে মেইন বার। তারপর নিচে আছে হোম, লাইটরুম, ফটো, ক্রিয়েট এ নিউতে যদি আপনি ক্লিক করেন তাহলে নতুন একটা পেজ ক্রিয়েট হবে, আর ওপেনে যদি ক্লিক করেন তাহলে নতুন একটা ডকুমেন্ট আপনার যেখানে রাখা আছে সেখান থেকে এটা ওপেন হবে। আমি এখন ক্রিয়েট এ নিউতে ক্লিক করলাম। ক্রিয়েট এ নিউতে ক্লিক করার পর নতুন একটা ডকুমেন্ট শো হবে, যে এখানে ডকুমেন্টের নাম দিতে হবে নিউ পেজ। আপনি ডকুমেন্টের নাম দিয়ে দেবেন আপনার ইচ্ছে মতো। ডকুমেন্ট টাইপ, এখানে আপনি ইচ্ছে মতো ডকুমেন্ট টাইপ আপনি করে নিতে পারবেন। ইউএস পেপার আছে, ইউএস পেপারের ভিতরে আছে লেটার, লিগ্যাল। তারপর এর নিচে যদি যাই আমি ফটোতে যদি যাই, এখানে ফটোর সাইজগুলো দেওয়া আছে, আপনি দেখে নেবেন কিভাবে ফটোর সাইজগুলো দিতে হয়। তারপরে এখানে ওয়েব আছে, ওয়েবের জন্য আলাদা সাইজ, মোবাইল অ্যাপ ডিজাইনের জন্য আলাদা সাইজ, ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য আলাদা সাইজ। ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য থাম্বনেল ডিজাইন করার জন্য এখানে যদি আমি সিলেক্ট করে নিই ফিল্ম অ্যান্ড ভিডিও, তার জন্য এখানে ডিফল্ট ভাবে ফিল্ম অ্যান্ড ভিডিওর সাইজগুলো রয়ে যাবে। তারপরে আছে এখানে ইকোনো ফটোগ্রাফি, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, আর্টবোর্ড, কাস্টমাইজ যদি আপনি ক্লিক করেন এখানে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এখানে ইউএস পেপার নিয়ে কাজ করব। আমি এখানে লেটার পেজটা ক্লিক করলাম। লেটার পেজে ক্লিক করার পর এখানে ডিফল্ট ভাবে রয়ে গেছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি কি নেব? ব্ল্যাক নেব না হোয়াইট নেব? ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট যদি নেই তখন দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট আকারে আছে। আমি এখানে হোয়াইট আকারে নেব, তার জন্য আমি হোয়াইট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করব। এখানে ক্যান্সেল আছে, আপনি যদি ক্যান্সেলে ক্লিক করেন তাহলে ক্যান্সেল হয়ে যাবে। সেভ পেস্ট, আপনি যদি এটা সবসময় ইউজ করে থাকেন তার জন্য এখানে সেভ পেজে ক্লিক করবেন। আমি নতুন ডকুমেন্টের পেজটা ওপেন করব, তার জন্য এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে সেই নতুন A4 সাইজ বলি অথবা লিগ্যাল বলি পেজটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখানে যে বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু বারের এখানে এটা হচ্ছে টুলবার। আপনার প্রাথমিক অবস্থায় এরকম থাকবে। এরকম থাকার জন্য আপনার ডাবল ক্লিক করবেন অথবা আপনি এখানে শো করবেন। মেনু বারে এখানে দেখা যাচ্ছে যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডোজ হেল্প। আপনি হেল্পের জন্য এখানে থেকে আপনি হেল্প নিতে পারেন। এখানে ফাইলের কাজ যদি আমরা দেখি, ফাইল থেকে নিউতে নিলে একটা নিউ ডকুমেন্ট ওপেন হবে, যেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। ওপেন, আপনি যদি কোনো ডকুমেন্ট ওপেন করতে চান তার জন্য এখানে কন্ট্রোল-O, আর নতুন পেজ নেওয়ার জন্য কন্ট্রোল-N। এগুলো আপনি একটু চর্চা করলেই বুঝতে পারবেন। ব্রাউজ ইমেজ ব্রিফ, ব্রাউজ ইন ব্রিজ, কন্ট্রোল-O, ওপেন অ্যাজ, অল্টা প্লাস শিফট প্লাস কন্ট্রোল-O প্রেস করলে আপনার ওপেন অ্যাজে ক্লিক করতে পারবেন। ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট, ওপেন রিসেন্ট, আপনি যে প্রজেক্টগুলো ওপেন করছেন সেগুলো আপনি ওপেন অ্যাজে ক্লিক করলেই ওপেন করতে পারবেন। ক্লোজ, আপনি ডকুমেন্টটা যদি ক্লোজ করতে চান এখানে ক্লোজে চাপ দিলে কন্ট্রোল-W তে কিবোর্ড থেকে যদি প্রেস করেন তাহলে ক্লোজ হয়ে যাবে। অল ক্লোজে আপনার সকল ডকুমেন্টগুলো ক্লোজ হয়ে যাবে। তারপর সেভ আস, আপনি যদি কোনো ডকুমেন্ট সেভ করতে চান তার জন্য এখানে সেভ আসে ক্লিক করতে হবে। এক্সপোর্ট, আপনি যদি কোনো কাজ করার পর এখান থেকে এক্সপোর্ট করতে চান তাহলে আপনি এক্সপোর্ট করতে পারবেন। শেয়ার এখানে লিংক করা যায়, প্লেস করা যায়। স্ক্রিপ্ট, ফাইল ইনফোর একটা কাজ আছে এখানে, আমরা বলি ইমেজ এসইও, এর কাজটা এখান থেকে করা যায়, ফাইল ইনফো থেকে করা যায়। এটা পরের ভিডিওতে দেখিয়ে দেব। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।